ক্ষোভ বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে। কাজের মানদণ্ড নিয়েও জনসাধারণের প্রশ্ন। শিলচর জয়ন্তিয়া সড়ক আসামমালা প্রকল্পের কাজ আরম্ভ হলেও কাটিগড়া বরখলা এলাকার একাংশ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন, কিন্তু ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা ভীষণ বিপাকে পড়েছেন। বিশেষ করে বরখলা, জারুলতলা, দলছড়া, বাবুরবাজার, বিহারা সহ বিস্তীর্ণ এলাকায় গর্তের মিছিল ধারণ করেছে। প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা যান চলাচল করছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণ সড়কটিতে পুকুরের রূপে পরিণত হয়েছে। বিশেষ করে অসুস্থ রোগীসহ গর্ভবতী মহিলাদেরকে সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময়ে কাজে হাত দিলে দুর্ভোগ পোহাতে হতো না সাধারণ মানুষের। উল্লেখ্য, যদিও বারবার সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত কাজের ফলক বসানো হয়নি। কোথাও কত টাকা ব্যয় হচ্ছে তারও কোনো হিসেব নেই। এছাড়াও কালভার্ট নির্মাণের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি রয়েছে। অতি নিম্নমানের রড, সিমেন্ট, বালু, পাথর ব্যবহার করে নির্মাণ করা হয়েছে কালভার্ট, যাহা একটু ভারী যান চলাচল করলে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় মানুষরা। বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করেছেন। এই জায়গা হইল গিয়া আমরা আর অতীতর বরখলা সমষ্টির অন্তর্গত বর্তমানে খাটিগোলা সমষ্টি যদিও পড়ে ডিলিমিটেশনের ক্ষেত্রে এসডি রোড শিলচর জয়ন্তিয়া যে রাস্তা ওটার এই বেহাল অবস্থা গিয়া আমরা স্থানীয় বাসিন্দা। তবে এটা 1984 বা 73 বা 84 ইংরেজি পর্যন্ত যে অবস্থা আসলো ভিডাব্লিউডির, এই অবস্থা তো আরও ভয়াবহ অবস্থা। যদিও আসামমালা প্রকল্পর যে খাস কাম আরম্ভ হয়েছে গিয়ে আমরা দুঃখিত কথায় খাস কাম আরম্ভ হয়েছে, বড় আশাবাদী আসলাম যে খাস খাম ওই রাস্তাটা পরিপূর্ণভাবে কাজ করবো বা শেষ করব। যাই হোক, শেষ যদিও হয় না, কিন্তু মেনটেন্যান্স যেটা আছে মেনটেন্যান্সের অভাবে আমরা যাতায়াতের অবস্থা এই পর্যন্ত খারাপ। আপনারা দেখতে পারটা গিয়া যে রাস্তার অবস্থা গিয়ে একটা সাইকেল একটা মানুষ হাঁটিয়ে যাওয়ার মতন অবস্থা বর্তমানে নাই। কন্ট্রাক্টর মহোদয়ের কাছে বিনম্রভাবে বারবার অনুরোধ জানানি হয়েছে গিয়া, তার ডিপার্টমেন্টের যারা আসলো কর্মকর্তাগুলোরে কোয়া হয়েছে গিয়া, তারা নিজেরও কোয়া হয়েছে, কিন্তু যেভাবে করার কথা কিন্তু এইভাবে এখনো পর্যন্ত করা না। আর দ্বিতীয় মাত হইলকে যেটা আমরা দেখতে পাই, আর যদিও তাই খাস সম্পূর্ণ করিয়া যখন যাইবা গিয়া এরপরেও আমরা থাকবো গিয়া যে কালভার্টগুলা করা বর্তমানে আমরা যে কালভার্টগুলো আমরা সবকে দেখি, আর যে কালভার্টগুলো করা এই কালভার্টটা একটাও মানে সঠিকভাবে কালভার্ট করতো না। যেভাবে আসামমালা প্রকল্পর রাস্তা অনুযায়ী যে কালভার্টগুলো করার কথা আমরা বিবেক আছে, এই বিবেক অনুযায়ী আমরা দেখি আর যে এই কালভার্টগুলো কিন্তু নিম্নমানের অবস্থা কাজ করিয়া যাই রাখে। কিন্তু এটা দুঃখিত, বর্তমানে যেটা ভবিষ্যতে আরও ভয়াবহ অবস্থা এই রাস্তা রইব গিয়া। গতিকে বিনম্রভাবে অনুরোধ করিয়া কন্ট্রাক্টর মহোদয় তাকে লইয়া আমরা সমষ্টির বিধায়ক মহোদয় বর্তমানে মিসবাহুল ইসলাম লস্কর মহাশয় এবং এমপি শুক্লবৈদ্য মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে, যাহাতে গিয়া ওনারা দৃষ্টি দেন এই যে আসামমালা প্রকল্প যেহেতু গিয়া গভর্নমেন্টের যে পয়সাটা খরচ করে সঠিকভাবে খরচ হয় বা সঠিকভাবে আমরা রাস্তাটা পাই। আর বর্তমানে আমরা চলাচলের ব্যবস্থা যাতে কন্ট্রাক্টর মহোদয়কে হইয়ার যে করিয়া দেওয়ার লাগিয়া ওটাই আমরা আবেদন থাকলো গিয়া।